আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা ডিগ্রি অথবা অনার্সে আছেন, তাদের জন্য হচ্ছে কম্পালসরি ইংলিশটা হচ্ছে অবশ্যই ইম্পোর্টেন্ট এবং সেই সাথে যাদের হচ্ছে বেসিক সমস্যা, আপনি বেসিক ঠিক করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে কারেকশন ভাইটাল এবং যারা হচ্ছে জব সার্চিং এ আছেন, তাদের জন্য তো কোনো কথাই নেই। তাদের জন্য কারেকশন অবশ্যই প্রয়োজন। কারেকশন আমাদের ১ম একটা ভিডিও ছিল, ১ম ভিডিওটি দেখে নেবেন। আজকে হচ্ছে ২য় ভিডিওতে আমরা চলে আসছি দেখেন। তাহলে ২য় ভিডিওতে আমরা চলে আসছি। ২য় ভিডিওতে দেখেন কি বলা হচ্ছে, যদি ২ টা সেন্টেন্স যুক্ত থাকে এই ওয়ার্ডগুলো দিয়ে কি দ্বারা? যে অর, নর, আইদার, নাইদার, আইদার অর, নাইদার, নর দ্বারা যদি ২ টি সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে সাবজেক্ট করা থাকবে এখানে ২ টা সাবজেক্ট যুক্ত থাকে। ওকে? তো ২ টা সাবজেক্ট যুক্ত যদি থাকে এগুলো দ্বারা, তাহলে আমার হচ্ছে ২য় সাবজেক্ট অনুযায়ী পরের ভার্ব এবং প্রোনাউন বসবে। তাহলে পরের ভার্ব এবং প্রোনাউন হচ্ছে ২য় সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। আরেকটি লক্ষণীয় বিষয়, যদি কোনোটা প্লুরাল সাবজেক্ট দেয়া থাকে, অর্থাৎ একটা সিঙ্গুলার একটা প্লুরাল দেয়া থাকে, তাহলে প্লুরাল সাবজেক্টটি হচ্ছে পরে বসবে। ওকে? আমরা এক্সাম্পলে আসছি দেখেন। Neither the principal nor the students in his room. তাহলে এখানে সাবজেক্ট করা ছিল ২ টা ছিল। এইটা হচ্ছে প্রিন্সিপাল, দেন হচ্ছে কি স্টুডেন্টস। তাহলে ২ টা দেয়া ছিল। আর নট দ্বারা যুক্ত আছে, নাইদার নট দ্বারা যুক্ত আছে। তাহলে আমার কি ২য় সাবজেক্ট আছে মেইন সাবজেক্ট। আর ২য় সাবজেক্ট কি আছে? স্টুডেন্টস। তাহলে কয়জন স্টুডেন্ট? অনেকগুলো স্টুডেন্ট। অনেকগুলো হলে তো ইজ বসে না। তাহলে ইজটাকে উঠায় দিতে হবে। ইজটা উঠায় দিয়ে এখানে আর বসাবো। দেন হচ্ছে পরের স্টুডেন্টস এর কারণে এখানে প্রোনাউনটা দেয়া আছে হিজ, তাহলে হিজও বলবে না। হিজের প্লুরাল ফর্ম হচ্ছে দেওয়া হয়ে যাবে। আমরা এক্সাম্পলে চলে আসি, রাইট? কি বলছে? Neither the principal nor the students are in their room. ওকে, ক্লিয়ার? এরপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা জানাই দিবেন। ওকে, নেক্সট নাম্বার 7. So that, in order that, providing that, এই ওয়ার্ডটি হচ্ছে উদ্দেশ্য বোঝায়। যদি দ্যাট উদ্দেশ্য বোঝায়, দ্যাট দ্বারা উদ্দেশ্য না বোঝাতে পারে, তো এখানে আমরা যে সেন্টেন্সটি বলবো সেটা হচ্ছে উদ্দেশ্য। যদি উদ্দেশ্য বোঝায় তাহলে আমাকে পরের সাবজেক্ট বসানোর পর ক্যান, কুড, মে, মাইট বসাতে হয় এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা ক্যান বা কুড বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো বি। ঠিক আছে? বেস ফর্ম। আর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসাবো ক্যান, কুড, মে, মাইট বসে ভার্বের বেস ফর্ম। তাহলে প্রথম অংশে প্রেজেন্ট হলে ক্যান বা মে বসাবো, পাস্ট হলে কুড, মাইট। অর্থাৎ প্রথম অংশে যদি ভার্বের প্রেজেন্ট থাকে তাহলে আমরা কি বসাবো? ক্যান বা মে বসাবো। আর প্রথম অংশে যদি ভার্বের পাস্ট থাকে তাহলে কুড বা মাইট বসাবো। সো এক্সাম্পল, দেন কি বলছে? I am teaching the students so that they could passing in the exam. তাহলে আমাদের কি ছিল? প্রথম অংশটি কি ছিল? প্রেজেন্ট ছিল, রাইট? অ্যাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো যেহেতু প্রেজেন্ট ফর্ম ছিল তাহলে পরের অংশ আমাকে এটা প্রেজেন্ট করতে হবে। তাহলে দেয়া আছে কুড এর প্রেজেন্ট ফর্ম আমরা কি বললাম? ক্যান। তাহলে এখানে ক্যান বসাতে হবে। দেন পাচিং আইএনজি তুলে দিতে হবে। তুলে দিলেই প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আনসার দেখি আমরা। সো I am teaching the students so that they can pass in the exam. ওকে, রাইট? তাহলে আমার মনে হয় আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট নাম্বারে চলে যাই। নাম্বার 8, দেন উইথ, টুগেদার উইথ, along with, accompanied by অথবা with, দেন হচ্ছে as well as, and to not, in addition to, along with, দেন হচ্ছে among। এই ওয়ার্ডগুলো দ্বারা যদি ২ টি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে এরাও কি লিঙ্কিং হিসেবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ কনজাংশন। যেহেতু এটা কনজাংশন তাহলে ২ টি সাবজেক্ট যুক্ত থাকবে। ২ টি সাবজেক্ট যুক্ত থাকলে এবার প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং প্রোনাউন বলবে। তাহলে আমার প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং প্রোনাউন বলবে। ওকে? সো প্রথম সাবজেক্ট হচ্ছে আমার মেইন সাবজেক্ট, রাইট? আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল দেখিয়ে দিই কি বলছে? ইউ উইথ আই আর গিভিং টু মাই গোয়িং টু মাই অফিস। সো ইউ অ্যান্ড আই, এখানে দেখা আছে দেখেন কি প্রথম সাবজেক্ট কি আছে? ইউ। তাহলে প্রথম সাবজেক্টের মেইন সাবজেক্ট। এই প্রথম সাবজেক্টের কারণে এখানে আমরা অ্যাম বসেছি, এটা ভুল ছিল। এবং এখানে প্রথম সাবজেক্ট না হয়ে দ্বিতীয় সাবজেক্ট আমরা বাই বসেছি, এটি ভুল ছিল। তাহলে আমাদের এখানে কারেক্ট করতে হবে। আমরা একটা এক্সাম্পলে যাই, দেখেন কি বলা আছে? ইউ উইথ আই আর, কারণ ইউ এর সাথে কি বসে? ইউ এর সাথে আর বসে, ইউ এর সাথে অ্যাপ বসে না। ওকে, দেন হচ্ছে ইউ এর কারণে আমরা এখানে কি করছি? পসেসিভ বলছি, ইউর বসায় দিয়েছি। এই ছিল এখানকার মিস্টেক। দেন আমরা পরের নিয়মে চলে আসি। তাহলে দেখেন প্রিফার হচ্ছে আমরা একটা ভার্ব, যার পরে হচ্ছে আরেকটি ভার্ব বসলে আইএনজি বসে। আমরা এখানে ২ টা স্ট্রাকচার পাবো। কি স্ট্রাকচার? এটিতে নাউন হয়, ঠিক আছে? নাউন, তারপর হচ্ছে আমাকে কি বসাতে হবে? এখানে টু বসাতে হবে, প্লাস আর একটা নাউন হবে। ঠিক আছে? নাউন প্লাস টু প্লাস নাউন। ওকে, ক্লিয়ার? তাহলে নাউন প্লাস টু প্লাস নাউন, অথবা আমরা যদি ভার্ব বসাই তাহলে টু এর পরে যেটা ভার্ব বসাবো ভার্ব সাথে আইএনজি হবে। তাহলে আমার স্ট্রাকচার দেওয়া ছিল ভার্ব প্লাস টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই প্রিপার শব্দটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এখানে আমরা হচ্ছে দেন বসাতে পারি না, যদিও এটা কম্পারেটিভ, দেন বসানো যায় না। এটা লেটিন কম্পারেটিভ। লেটিন কম্পারেটিভ আরো কিছু ওয়ার্ড আছে, আমরা পরে সেটা শিখবো ইনশাআল্লাহ। তাহলে স্ট্রাকচার ২টা,
এটা হচ্ছে নাউন প্লাস টু প্লাস নাউন অথবা ভার্ব প্লাস টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, দুটি ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে দুটি ভার্বের সাথে আইএনজি যোগ হবে আমরা দেখে নেই। এক্সাম্পল, আই প্রিফার জুস দেন সফট ড্রিঙ্ক। তাহলে এখানে দেন দেওয়া আছে, এই দেনটা হচ্ছে আমার কি মিস্টেক ছিল, কারণ এটা জুস এটা নাউন এবং সফট ড্রিঙ্ক হচ্ছে নাউন। তাহলে নাউন বসে তো আইএনজি যোগ করা যাবে না, তাহলে আমার আইএনজি যোগ করতে হবে ভার্বের সাথে। আমাদের আনসারটা দেখো কি আছে, আই প্রিফার জুস টু সফট ড্রিঙ্ক। এবং পরের এক্সাম্পল আমরা দেখি, আই প্রিফার ড্যান্স দেন সিং। তাহলে প্রিফারের পরপরে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, দুটো ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ওকে, তাহলে দুটো ভার্বের সাথে আইএনজি যোগ হলে তাহলে ডান্সের সাথে আইএনজি যোগ হবে এবং সিং এর সাথে আইএনজি যোগ হবে। আর এটি লক্ষণের বিষয়, যদি আমরা দেখি যে ই আছে, এই ইটা উঠে দিয়ে তারপর আইএনজি যোগ করতে হয়। আমরা এক্সাম্পল দেখি, আই প্রিফার ড্যান্সিং টু সিঙ্গিং। তাহলে আমরা টু বসালাম, দেন ভার্বের সাথে আইএনজি বসিয়েছি, এখানে আইএনজি যোগ করেছি। নেক্সট নাম্বার, ওকে নাম্বার 10, দেখেন কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম অংশে যদি ইম্পারেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে মাঝে আবার যদি ডব্লিউএস ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে প্রথম অংশে আবার কি, প্রথম অংশে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স, মাঝে যদি ডব্লিউএস থাকে, তাহলে এই ডব্লিউএস পোর্শনটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে সাজাতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা কি দেখেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে সাবজেক্ট অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ডের পর সাবজেক্ট বলবে, তারপর ভার্ব বলবে। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল দেখি কি বলা হচ্ছে, আই আস্কড হার হোয়াট ডিড শি নো। তাহলে এখানে দেখো ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডের পর কি দেওয়া আছে, ডিড দেওয়া আছে। এটা হচ্ছে ভুল হয়ে গেছে, কারণ এই সেন্টেন্সটা একটা দেওয়া ছিল, এখানে একটি অংশ দেওয়া আছে, দেন এখানে আর একটা অংশ দেওয়া আছে। তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ প্রভাবে সাজাতে পারি না, এটাকে কি করতে হবে, ডিডটা উঠাই দিতে হবে। আর ডিড উঠে গেলে ভার্বের কি হবে, ভার্বের পাস্ট বলবে। ডিড উঠে গেলে ভার্বের পাস্ট বসে। অপর দিকে যদি ডাজ উঠে যায়, টাচ উঠে গেলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। ওকে, টাচ উঠে গেলে ভার্বের সাথে কি করতে হবে, ভার্বের সাথে এস ওর ই এর যোগ করতে হবে। অপরদিকে ডিড উঠে গেলে ভার্বের পাস্ট করতে হবে। ওকে, তাহলে আমার কারেক্ট আনসারটা কি হলো দেখো, আই আস্কড হার হোয়াট শি নিউ। ঠিক আছে, এই নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ হয়ে গেছে। ওকে, দেন আরেকটা এক্সাম্পল আমরা দেখবো, টেল মি ওয়্যার ইজ দ্য হসপিটাল লোকেটেড। তাহলে এখানেও কি আছে, ওয়্যার দেওয়া আছে, আর এটি ছিল কি ইনফিনিটিভ সেন্টেন্স দেওয়া ছিল, তাই আমাকে কি করতে হবে, এই ইজটা হচ্ছে সাবজেক্টের পরে বসাতে হবে। দ্যাট মিনস এই লোকেটেডের আগে বসিয়ে দিতে হবে, সাবজেক্টের পরে বসাতে হবে। এর আনসারটা আমার কি হবে, টেল মি ওয়্যার দ্য হসপিটাল ইজ লোকেটেড। ওকে, আমার মনে হয় বুঝতে পেরেছি। So I hope you understand. For more videos, please stay connected with us again. Assalamu alaikum.